মীরা মুন্নি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাসায় থাকা সামান্য কিছু উপকরণ পাকা তালের রস দিয়ে তাল রস ভরা রেসিপি। তৈরি করার জন্য বড় একটা পাত্র নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ তালের রস, 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ ও 1 টিস্পুন চামচ থেকে একটু বেশি হবে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলে ভেজে নেওয়ার পর তাল বড়াগুলো খুবই ফুলকো ফুলকো হয়। যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু নারিকেল কোড়াটা স্কিপ করতে পারেন। 1 কাপ তালের রসের জন্য 2 কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিয়ে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে সুজির কণাগুলো ফুলে ডাবল হয়ে যাবে আর ব্যাটারটা একটু পাতলা করে মেখে নিয়েছি, ব্যাটারটা শক্ত হয়ে যাবে। এরই ফাঁকে চুলায় প্যান বসিয়ে সুগার সিরাপ তৈরি করে নিলাম। তৈরি করার জন্য প্রথমেই চুলায় প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণ চিনি, এর সাথে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিলাম। জাল করে আবারও 1.5 কাপ পরিমাণ করে চুলা থেকে নামিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি। তৈরি করে রাখা ব্যাটার ঢাকনা তুলে নেওয়ার পর দেখতেই পাইতেছেন ফুলে কিন্তু ডাবল হয়েছে। এরপরে হাত দিয়ে একটু মেখে নিয়ে বাটিতে তেল নিয়ে নিলাম। হাতের সাথে কিছুটা তেল লাগিয়ে নিয়ে ছোট ছোট এভাবে লিচি কেটে নিয়ে তৈলে ভেজে নিতে হবে। চলে যাব চুলার প্রিপারেশনে ভাজার জন্য। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে একে একে তাল বড়াগুলো অ্যাড করে নিয়ে এপিট উপিট করে কালার করে ভেজে নিয়ে তেল ছাঁকুনিতে করে তুলে নিতে হবে। তেলটা ঝরিয়ে নিয়ে চিনির শিরা অ্যাড করে দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। এরপরে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট অপেক্ষা করে এরপর আপনি পরিবেশন করে নিতে পারবেন। কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন। এতে করে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন চলে যাবে। কোনো প্রকার ওভেন ছাড়া এই নাস্তা রেসিপিটি ঘরে তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে। তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই হেলদি ও পুষ্টিগুণে ভরপুর বাচ্চাদের টিফিন কিংবা সকাল বিকেলের নাস্তায় আপনি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই। তৈরি করার জন্য প্রথমেই বড় একটা বল নিয়ে নিলাম। একটি মাত্র ডিম ভেঙে নিয়েছি, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, এখানে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা তেল ও ডিমের সাথে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে চামচের সাহায্যে বা হ্যান্ডউইচের সাহায্যে ফেটিয়ে নিলে এক পর্যায়ে দেখা যাবে এরকম ফেনা ফেনা ভাব তৈরি হবে। এই পর্যায়ে এখানে প্রয়োজন মতো আটা নিয়ে নিতে হবে। অল্প অল্প করে আটা নিয়ে এখানে ভালোভাবে মিশিয়ে নিব। কিছুটা আটা এখানে অ্যাড করে নিয়ে মিশিয়ে নিলাম। বাকিটা আবারও অ্যাড করে দিয়ে 1 টিস্পুন চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এরপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। এক পর্যায়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ডো তৈরি করে নিয়ে এরপর ডো পিড়ায় ট্রান্সফার করে নিয়ে হাত দিয়ে একটু লম্বাটে শেপ করে নিয়ে ছুরির সাহায্যে কাট করে নিতে হবে। ছোট ছোট লিচি কেটে নিলে এতে করে সবগুলো নাস্তা একই সাইজের তৈরি হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কতটা নরম বা শক্ত করে তৈরি করেছি। ছুরির সাহায্যে এভাবে কাট করে নিলাম। প্রথমেই গোলাকার শেপ দিয়ে নিয়ে এরপরে হাতের তালুর সাহায্যে পিড়ার সাথে ঘষে একটু লম্বাটে শেপ দিয়ে নিয়ে ছুরির সাহায্যে এভাবে একটু ডিজাইন তৈরি করে নিলে খুব সুন্দর দেখতে হবে।
এভাবে সবগুলোই তৈরি করে নিতে হবে। আর এরপরে চলে যাব চুলার প্রিপারেশনে। চুলায় প্রথমেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়ে মিডিয়াম টু লো আঁচে তেল গরম করে নিয়ে একে একে গরম করা তেলে নাস্তাগুলো অ্যাড করে দিতে হবে। এরপরে চুলার আঁচ মাঝারি টু লো আঁচে রেখে হালকা কালার করে ভেজে নিয়ে উল্টিয়ে নিয়ে অন্য পিঠ ভেজে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মাঝারি টু লো আঁচে রেখে ভেজে নিতে হবে। এরপরে একটা তেল ছাঁকনিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে আপনি পরিবেশন করে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তৈলে দেওয়ার সাথে সাথেই কিন্তু কিছুক্ষণ পর ফুলে কিন্তু ডাবল হয়েছে। এ পর্যায়ে তেল থেকে তুলে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আমার আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথেই ছিল, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ভালোবাসা রইল। আজকের ভিডিওটা আপনার কাছে যদি ভালো লেগে যায় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটি মাত্র ডিম ও আটা দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো এই নাস্তা রেসিপিটি। এই নাস্তাগুলো যে দেখতে যেমনটা সুন্দর, খেতে জানি কতটা মজার, তাই না? চুলায় চা বসিয়ে দিয়ে এরই ফাঁকে এই নরম ফুলকো ফুলকো নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে। তৈরি করার জন্য প্রথমেই কিন্তু একটা পাত্রে কুসুম গরম পানি নিয়ে নিলাম। পানিতে আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানি নিতে হবে। 1 টিস্পুন চামচ থেকে কিছুটা কম ইস্ট, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল, স্বাদ মতো চিনি, একটা ডিম ভেঙে অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানোর এক পর্যায়ে যখনই চিনিটা গলে আসবে এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিব। আপনি যেভাবে পানির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন, আটার পরিমাণটা তেমনি কম বা বেশি লাগবে। এ পর্যায়ে হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও 1 কাপ পরিমাণ আটা অ্যাড করে নিলাম। আপনি এই কাজটা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এক পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। কিছুক্ষণ পর দেখা যাবে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আর এ পর্যায়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আবারও বাতাসটা বের করে নিতে হবে। এরপর চুলার প্রিপারেশনে ভাজার জন্য চলে যাব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। প্রথমে অল্প কিছুটা বেটার অ্যাড করে দিয়ে চেক করে নিলাম। এরপরে সবগুলো একে একে গরম তেলে দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে তেল গরম করে নিয়ে এরপরে চুলার আঁচ মাঝারি টু লো আঁচে রেখে নাস্তাগুলো অ্যাড করে দিয়ে এপিট ওপিট করে কালার করে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচ বাড়িয়ে ভেজে নেন তবে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এ পর্যায়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে একটা তেল ছাঁকুনিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে পরিবেশন করে নিতে পারবেন। একদিন তৈরি করে এয়ারটাইট বক্সে ভর্তি করে আপনি 3 থেকে 4 দিন নরমালে রেখে খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন। এতে করে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন চলে যাবে। একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম কতটা নরম ও ফুলকো ফুলকো হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।